ময়মনসিংহের ত্রিশালে একটি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্তৃক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে ফুঁসে উঠেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। দপ্তরের বিচার চেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে অফিস কক্ষে ঝুলিয়েছে তালা। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও দপ্তরি আনিস ধর্ষণের অভিযোগে বিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিল। পরে কয়েকজন ম্যানেজ করে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে। সেজন্য অনেকে প্রধান শিক্ষককেও দায়ী করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বাড়ি জানান, দপ্তরি কর্তৃক ইফটিজিং এর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কি স্কুলে তালা মারা হচ্ছে? নানা বিরক্ত করে, খারাপ প্রস্তাব দেয়, আবার তার মনে করুন দইরাও নেয়, মানে দরবারও চা আনিসে মায়ের দিকে মানে অন্যরকম চোখে তাকায়, মেয়েদের দিকে অন্যরকম চোখে তাকায়। মেয়েটা এই লেগে আমরা আনিসে দিতে চাই, আনিসে আমরা স্কুল থেকে পাঠিয়ে দিই। এরপর একটা ঘটনা ঘটাইছে, তারপর স্কুলে তুলা হয়েছে, এখন আবার ঘটনা ঘটাইতেছে। ভুল করছে, এগুলো ভুলের বারবার ক্ষমা দেওয়া তো সম্ভব না। একবার ভুল করছে, ক্ষমা দিয়ে স্যাররা তুলছে স্কুল, পরবর্তীতে কেন আবার ভুল করবে? তার তো একটা নিজের একটা বিষয় থাকা দরকার না? এরকম উল্টাপাল্টা কাজ বারবার করবে, তাদেরকে বারবার ক্ষমা করা সম্ভব? অকারেন্স ঘটনা করছে মেয়ে ছেলের সাথে। হেডমাস্টার এবং এলাকার একজন প্রতিনিধি সবসময় হেডমাস্টারে সেভ করে নিয়ে যা, এই লোকটারে বাঁচাই দেয়, যে লোকটা আসামি। একবার এরকম সাসপেন্ড করা হয়েছিল তারে 3 মাস কিন্তু সাসপেন্ড আসছিল। তারা জানিস এইগুলি করার পরেই তো পরে ছাত্ররা স্যারের কাছে বিচার স্যারের কাছে, স্যার কোনো বিচার টিচার কোনো কিছু করে না। একটা স্কুল প্রতিষ্ঠান, জি স্কুল প্রতিষ্ঠান না, এটা কিন্তু পবিত্র জিনিস। জি, এইটার মধ্যে এই ধরনের ঘটনা। এই বিষয়ে আগে একবার রিপ্রেজেন্ট করছিল, পরে এটা ওই সমাধান হয়েছে, হওয়ার পরে আবার দ্বিতীয়বার আবার শুরু করছে এবং সে ওই মদ গাঁজা এগুলা খায়। হেডমাস্টার তাকে সেভ করেছে। আনিসে এর আগে একবার সাসপেন্ড করছে এই ব্যাপারে। হ্যাঁ, এরপরে স্কুলের রড সিমেন্ট অনেক কিছু চুরি করছে। হ্যাঁ, এগুলো সাসপেন্ড করছে, কয়েকজনে ঢুকাইছে। হেডমাস্টারে আর টাকা পয়সা খায় তুলছে, আবার নারী করে উত্তপ্ত করে, নারী আবারও লিখিত অভিযোগ দিচ্ছে। অভিযোগ দেওয়ার পরে হেডমাস্টার হাতে নিয়ে গেছে, আনিস থেকে স্কুলে আসছে। এরপরে পোলাপানে স্কুলে পরীক্ষা বয়কট করছে। 2 বছর আগে একটা মামলা ছিল, ওই মামলার দর্শনকারী একটা মামলা ছিল। মেয়ে সাক্ষী দিছে, মেয়ে সাক্ষী দিয়ে বলছে আমার দর্শনকারী করছে, এবং এলাকার ফুলাফানে ওই মেয়েরও ধরছে, আনিসও ধরছে, ধরে এটা ত্রিশাল থানা হ্যান্ড ওভার করা হয়েছে। এই দালালি প্রকৃতির লোকে এই আনিস রে কিছু ঘুষ খায়া আমারই এই স্কুল আমারই হারে উঠানি হয়েছে, ছাত্রগুলো অফার দেয়া একবার বেজ্জতি করে। এই দপ্তর যদি থাকে আমার এলাকার দুর্নাম, এলাকার মানহানি হবে, এরা দ্রুতভাবে সরাই দেওয়া হোক। এই আনিসের শেল্টার দেয়, ষাট মাস্টারি শেল্টার। আনিস এই মুহূর্ত থেকে স্কুল অবস্থান করতে পারবে না, আমি চলে যাবো। 1 2 নম্বর হচ্ছে 15 কর্মদিবসের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি একটা পর্যায়ে একটা বিভাগীয় তদন্ত না হলে এটা একটা সিদ্ধান্ত দেওয়া যায় না। তদন্ত কমিটিতে আছেন প্রধান, তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ শামসুল হক, তারপরে আছেন কামরুজ্জামান রিপন, সেকান্দর আলী, গোলাম মুস্তফা, নুসরাত শাবনুর, আরফান আলী। এরা তদন্ত কইরা যে রিপোর্টটা জমা দিব ওই অনুযায়ী হেডস্যার কাজ করবে। দর্শক, এই ছিল সারাদিন সংযোগের শীর্ষ সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।